আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ ঘোষণা করেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান তিনি তার নির্বাচনী ইশতেহারকে ৫টি ভাগে ভাগ করেছেন। ১. রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। ২. বৈষম্যহীন অর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। ৩. ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। ৪. অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন। ৫. আ ধর্ম, সমাজ, ক্রিয়া, সংস্কৃতি ও সংহতি। এবার আসুন আমরা একটু দেখি এই ৫টি পয়েন্টের মধ্যে কি, কি রয়েছে। এখানে ১ নাম্বারে আছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মধ্যে রয়েছে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান, জাতি গঠন, সাংবিধানিক সংস্কার, সুশাসন। এই সুশাসনের মধ্যে রয়েছে দুর্নীতি, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ। পয়েন্ট ২. বৈষম্যহীন অর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। এর মধ্যে রয়েছে দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কৃষক কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য, যুব উন্নয়ন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, শ্রম ও শ্রমিক কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ, সামাজিক ব্যাধির সমস্যা, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী, বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পানি সম্পদ পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা, পররাষ্ট্রনীতি। পয়েন্ট ৩. ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। যেখানে তিনি বলেছেন অর্থনীতির গণতান্ত্রায়ন। এখানে তার লক্ষ্য হচ্ছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করা ২০৪০ সালের মধ্যে। এমনকি এখানে বলছেন তিনি বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, বেসরকারি খাত উন্নয়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাত সংস্কার, পুঁজিবাজার ও সংস্কার ও উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, শিল্প খাত, কারু ও হস্তশিল্প ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, সেবা খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন, যোগাযোগ ও পরিবহন খাত, সুশীল অর্থনীতি, সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, রাজস্ব ও আয় ব্যবস্থাপনা। পয়েন্ট ৪. অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন। এর মধ্যে রয়েছে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী প্রতিষ্ঠা, উত্তরাঞ্চলে উন্নয়ন, হাওর-বাওর অঞ্চলের উন্নয়ন, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, নগরায়ন ও আবাসন, নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ, পর্যটন খাত। পয়েন্ট ৫. ধর্ম, সমাজ, ক্রিয়া, সংস্কৃতি ও সংহতি। আসুন দেখি তিনি এখানে কি প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে তিনি বলেছেন ধর্মীয় সম্প্রীতি, পাহাড় ও সমতলের নৃগোষ্ঠী, ক্রিয়া, গণমাধ্যম, শিল্প ও সংস্কৃতি, নৈতিকতার শক্তির পুনরুদ্ধার। এই যে তিনি তার নির্বাচনী ইশতেহারগুলো জাতির সামনে তুলে ধরেছেন, এর আমার কাছে মনে হচ্ছে এই ইশতেহারের মধ্যে যে যদি ৫০% যদি বাস্তবায়ন হয় তাহলে পুরো বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো দারিদ্রতা থাকবে না, কোনো একটা শ্রেণী যে উপরে একটা শ্রেণী নিচে এরকম কিছু থাকবে না, সব একটা ব্যালেন্সের মধ্যে থাকবে। একটা জায়গা উন্নয়ন একটা যে অবহেলিত এরকম থাকবে না, সব জায়গায় একটা ব্যালেন্স থাকবে, উন্নয়ন থাকবে,